সাপের ছোবলে আক্রান্ত রোগীর হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। সেই অবস্থায় দুই চিকিৎসকের চেষ্টায় প্রাণ ফিরল মহিলার। এমনই ঘটনার সাক্ষী থাকলো মহিলার পরিবার ও অন্যান্য রোগীর আত্মীয়রা। মঙ্গলবার সাপের ছোবলে আক্রান্ত প্রায় 6 জনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তার মধ্যে 2 জনকে জলপাইগুড়ি স্থানান্তর করা হয়, আর এক মহিলার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে চিকিৎসকরা জলপাইগুড়ি থেকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আনিয়ে জলপাইগুড়িতে রোগীকে পাঠিয়েছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে ওই মহিলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সাপে কাটা 6 জন রোগী মহকুমা হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর এক মহিলার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে রোগীকে জলপাইগুড়ি নিয়ে যেতে গেলে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রয়োজন, কিন্তু মহকুমা হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেই। জলপাইগুড়ি থেকে অ্যাম্বুলেন্স আসতে অনেকটাই সময় লেগে যাবে। ততক্ষণ মহকুমা হাসপাতালের 2 চিকিৎসক প্রশান্ত মণ্ডল ও প্রণয় দাস হৃদস্পন্দন সচল রাখতে চিকিৎসা শুরু করেন। প্রায় 1 ঘন্টা ধরে 2 চিকিৎসক মহিলাকে চিকিৎসা পরিষেবা দিয়ে মহিলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। পরবর্তীতে ওই মহিলাকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, মাঝে মধ্যেই মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন ওঠে, তবে 2 চিকিৎসক যেভাবে মহিলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন তাতে সকলেই তাদের ভূমিকা নিয়ে প্রশংসা করছেন। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতাল ঘোষণা করা হলেও এখনও পরিকাঠামো গড়ে ওঠেনি মহকুমা হাসপাতালে। তবুও চিকিৎসক সহ নার্সরা রোগীদের সব রকমভাবেই পরিষেবা দিয়ে যাচ্ছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। ঘটনাটা এসে আমার বাড়িতে বড়ি ওঠাইছে যে গোড়া নিচে ছিল, বস্তা নিচে। তো কামড় দেওয়ার পর আমি দেখলাম যে সাপটা নাই। কামড় দেওয়ার সাথে সাথে চলে গেছে। কি সাপ ছিল মনে হচ্ছে? মনে তো হচ্ছে যে জমা সাপে মনে হয়। এখন কি অবস্থা হাসপাতালে? এখন তো ডাক্তারবাবুরা দেখছে যে বিশ্বাস চলতেছে। এখন বলতেছে রেফার করে জলপাইগুড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেছে তারা? ব্যবস্থা করেনি, আমরা ফোন করলাম, আসতেছে।